তো এই মুহূর্তে রাজ্যে কিন্তু অনেকগুলো প্রকল্প রয়েছে, তার মধ্যে চাষিদের বিশেষ করে অনেকগুলো প্রকল্প রয়েছে। চাষিদের কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনার টাকা দিয়ে থাকে। যেমন রাজ্য সরকার কৃষক বন্ধুর মারফতে কিন্তু আপনার টাকা দিয়ে থাকে, এবং কেন্দ্র সরকার যে পিএম কিষাণ যে প্রকল্প রয়েছে তার দ্বারাতে কিন্তু টাকা দিয়ে থাকে। তো পিএম কিষাণ নিয়ে কিন্তু একটি ইম্পর্টেন্ট আপডেট এই মুহূর্তে রয়েছে। যদি আপনি পিএম কিষাণের বেনিফিট পেয়ে থাকেন, তাহলে আপনার জানা আছে যে পিএম কিষাণের এর আগে যে ইনস্টলমেন্টে যে টাকাটি ছিল সেটি কিন্তু আপনার এর আগে সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে জুন মাসে। এবার হচ্ছে আপনার যে টাকাটি আছে, যে 18তম কিস্তির যে টাকা, সেই টাকা কিন্তু খুবই শিগগিরই কিন্তু আপনার দিয়ে দেবে। তো এই যে টাকাটা দিচ্ছে তার আগে কিন্তু অনেকেরই যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন হয়েছে। তো অনেকেরই পরিবর্তন হয়েছে, আবার অনেকেই কিন্তু পরিবর্তনটা হয়নি। এবার আপনি কী করে জানবেন যে ওই পরিবর্তনটা আপনার এসেছে কি না? যদি সেই পরিবর্তনটা আপনার না এসে থাকে তাহলে কিন্তু আপনি কোনো মতে টাকা পাবেন না। অবশ্যই ওই যে ইম্পর্টেন্ট আপডেটটি রয়েছে এবং যে স্ট্যাটাস যে পরিবর্তন রয়েছে সেটা কিন্তু আপনার যে স্ট্যাটাস আছে সেখানে পরিবর্তন হতে হবে। যদি পরিবর্তন না হয়ে থাকে তাহলে টাকা পাবেন না, আর যদি পরিবর্তন হয়েছে তবেই কিন্তু টাকা পাবেন। অনেক কৃষক রয়েছে যাদের কিন্তু সেই পরিবর্তনটি হয়নি। এবার আপনি কীভাবে জানবেন? স্ট্যাটাস চেক করে, অবশ্যই স্ট্যাটাস চেক করে জানতে হবে। তার সাথে আরও একটি অপশান রয়েছে, সেটাকেও আপনাকে দেখতে হবে। তো সমস্ত ডিটেলসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। অ্যাট ফার্স্ট আপনাকে কী করতে হবে, পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে। তো পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনি পৌঁছে যাবেন, যেখান থেকে আপনি যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস চেক করে সেই অপশানটাতে আপনি ক্লিক করবেন। সেই অপশানে ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজে আপনি পৌঁছে যাবেন, যেখানে আপনার যেই রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করতে হবে, ক্যাপচারটি ইনপুট করতে হবে। তারপর গেট ডিটেলসে আপনাকে ক্লিক করতে হবে, বা গেট ওটিপি যেখানে লেখা আছে সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সেই অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার যে মোবাইল আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন এবং প্রসিড অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজে আপনি পৌঁছে যাবেন, যেখানে আপনার যে যাবতীয় যে ডিটেলসগুলো আছে সেই সমস্ত ডিটেলসগুলো দেখতে পাবেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার নাম, বাবার নাম, কবে রেজিস্ট্রেশন করেছেন সেই সমস্ত ডিটেলস দেখতে পাবেন। নিচের দিকে আপনার ল্যান্ড সেটিং, আধার কেওয়াইসি হয়ে আছে কিনা সেটা দেখতে পাবেন, এবং কেওয়াইসি কবে করেছেন সেটাও আপনি দেখতে পাবেন। এবার নিচে দিকে চলে আসবেন, নিচে দেখবেন যে লাস্ট যে পেমেন্ট আছে সেই পেমেন্টটা কবে আপনার ক্রেডিট হয়েছে। তারপর দেখতে পাবেন যেখানে আপনার যে 12 নম্বর ইনস্টলমেন্ট সেটি লেখা আছে, এবং সেখানে আপনার নিচে দিকে চলে আসবেন, সেখানে একটি অপশান পাবেন, দেখতে পাবেন সেখানে লেখা আছে রেফার বাই দ্য স্টেট ফর 12 ইনস্টলমেন্ট। 12 ইনস্টলমেন্ট কেন? কারণ পশ্চিমবঙ্গে যারা বাসিন্দা রয়েছে তাদেরকে 12তম কিস্তির টাকা, আর যদি অল ইন্ডিয়া হয়ে থাকে যারা পশ্চিমবঙ্গের বাইরে তাদের কিন্তু 18তম কিস্তির টাকা হচ্ছে। এখানে রেফার বাই দ্য স্টেট ফর 12 ইনস্টলমেন্ট এটা যদি আপনার লেখা থাকে তাহলে নিশ্চিত আপনার পরবর্তী কিস্তি যে টাকা সেই টাকাটি আপনার ব্যাঙ্কে ক্রেডিট হয়ে যাবে। আর এখানে যদি লেখা থাকে আপনার ওয়েট ফর দ্য অ্যাপ্রুভেল বাই স্টেট, সেক্ষেত্রে কিন্তু আপনার যে টাকা সেই টাকাটা আর ক্রেডিট হবে না। তো অবশ্যই আজই কিন্তু আপনার যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটা চেক করে নিন, দেখে নিন সেখানে কী দেখাচ্ছে, ওয়েট ফর দ্য অ্যাপ্রুভেল দেখাচ্ছে না রেফার বাই দ্য ইনস্টলমেন্ট 12 ইনস্টলমেন্ট সেটা দেখাচ্ছে।